বড় পিপাসার্থ, বড় ক্ষুধার্ত। আমার পিপাসা নিবারণ করার জন্য পানির দরকার, আমার ক্ষুধা মিটানোর জন্য খাবারের দরকার। আমার কাছে খাবার নাই, আমি তোমার কাছে বড় আশা নিয়ে আসছি। এরা কাল এই যে বকরিগুলি তুমি মাঠে চড়াচ্ছ, ঘাস খাওয়াচ্ছ, আমি তোমার কাছে বলি তুমি তোমার বকরির ওয়ালান থেকে দুধ দহন করে আমি উমরকে যদি দিতা, আমি উমর তোমার ওই বকরির ওয়ালানের দুধ খাইয়া পান করে কলিজা ঠান্ডা করতাম। বলেন সুবহানাল্লাহ। রাকাল এই কথা শোনার পরে বলতেছেন, হে আগন্তুক প্রতীক ব্যক্তি, ভালো কথা আপনি আমাকে শোনাইছেন, আমার দ্বারা আপনার কথা রাখা সম্ভব না। বলে কেন? হে আগন্তুক ব্যক্তি উমর, আমি আপনাকে চিনি না, তবে এই যে বকরিগুলি আমি মাঠে ময়দানে চড়াচ্ছি, এগুলির রাকালগিরি করি আমি, কিন্তু আমি মালিক না। রাকাল হিসাবে এই বকরিগুলি মাঠের মধ্যে চড়ানোর পরে আমাকে মালিক কখনো অনুমতি দেয় নাই। কোনো প্রতীক ব্যক্তি যদি তোমার কাছে দুধ চায়, তুমি ওয়ালান থেকে দহন করে দুধ দিবা, এই অনুমতি নাই। মালিক অনুমতি না দেওয়ার কারণে আমি আপনাকে দুধ দিতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই রাখালের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। ওনার আমানতদারি ইমানদারি পরীক্ষা করার জন্য আরও তিনি গভীরে ঢুকতেছেন। এজন্য তিনি বলতেছেন, এ রাখাল, আমি তোমাকে বলতে চাই, এই যে মাঠে ময়দানে তুমি বকরিগুলি চড়াচ্ছ, কেউ দেখে না, আমি তোমাকে কিছু পয়সা দিয়ে দেই, পয়সার বিনিময়ে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। এই বকরিটা তোমার কাছ থেকে ক্রয় করার পরে আমি দুধ দহন করব, প্রয়োজনে আমি গোশত খাইব। তুমি যদি কিছু টাকা চাও, আমি তোমাকে টাকা দিয়া দিব। রাকাল বলতেছেন, হে প্রতীক ভাই, ইহাযা ফাইনাল্লাহ, আপনি বলতেছেন মরুভূমির ভিতরে কেউ দেখে না। হ্যাঁ, কেউ দেখে না, কোনো মানুষ দেখে না, তবে আল্লাহ তাআলা তো অবশ্যই আমাকে দেখতেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেদিন ময়দানে মাহশারাত কায়েম হয়ে যাবে, আমি যখন আল্লাহ তাআলার আদালতে উঠব, আমাকে যখন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, হে রাকাল, তোমার কাছে মালিকের বকরিগুলো আমানত ছিল, তুমি কেন আমানতে ক্ষতি করলা, আমানতের খেয়ানত করলা? আমাকে যখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ওই দিন আমার প্রশ্নের জবাব কি তুমি দিবা? বলে না, আমাকেই দিতে হবে। আমাকে যেহেতু আল্লাহ তাআলার দরবারে প্রশ্নের জবাব দিতে হবে, অতএব আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি মালিকের আমানতের খেয়ানত করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় খুশি হয়ে গেলেন। বলতেছে, রাকাল, তোমার মতো এমন একজন আল্লাহ ভীরু তাকওয়া অর্জনকারী ব্যক্তি যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবে, এ রাকাল, তোমার দ্বারা দুনিয়ার কোনো অকল্যাণ হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ভাই, আল্লাহ তাআলার ভয়ের বড় দাম। যে ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে, এই ভয় নিয়ে যখন বান্দার চোখ থেকে এক ফোঁটা পানি বের করে, এই পানিটার দাম এত বেশি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার ভয়ের বড় দাম, আল্লাহর ভয়ের এত দাম। নবীজি বলেন, মা মিন আবদিন মুমিনিন ইয়াখরুজু মিন আইনিহি দামুন يخرج من عينيه دموع وإن كان مثل رأس الذباب من خشية الله। নবীজি বলেন, মুমিন বান্দার চোখ থেকে যখন পানি বের হয়, আর এই পানিটার পরিমাণ যদি একটা মাছির মাথা সম পরিমাণ হয়, আর এই পানিটা বের হওয়ার কারণ যদি মিন খশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ভয় হয়, এই পানিটা চেহারার উপরে গড়ায়া পড়ে, এই পানিটার দাম এত বেশি। আল্লাহর নবী বলেন, ইল্লা হাররামাহুল্লাহু আলান নার, ওই চেহারাটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের জন্য হারাম করিয়া দেন। আওয়াজ দিয়া বলুন না সুবহানাল্লাহ।
এজন্য আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ভয়ের বড় দাম। আল্লাহ তাআলার ভয় নিয়ে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ আমার সাথে ওয়াদা দিয়েছেন, বান্দা আমার ভয় নিয়া, আমার হুকুমের উপরে বিচরণ করিয়া, আমার হুকুম মানিয়া মুত্তাকি ইমানদার হইয়া তুমি আসছ, আমি আল্লাহ তাআলা তোমার সাথে ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব। বলেন সুবহানাল্লাহ। وعد الله لا يخلف الله وعده ولكن أكثر الناس لا يعلمون। আল্লাহ তাআলা বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ তাআলার ওয়াদা হলো এমন ওয়াদা, লা ইখলিফুল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আল্লাহ যে ওয়াদা দেই ওয়াদা ভঙ্গ করি না, কিন্তু এই সত্য ওয়াদাটার ব্যাপারে অধিকাংশ মানুষই বুঝতে চায় না, জানে না। এরা কোনটা জানে? আল্লাহ বলেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, আর হায়াতের জিন্দেগির ভিতরে সচক্ষ যেটা দেখে এটার ব্যাপারে জ্ঞান রাখে, কিন্তু এরা ওয়াহুম আনিল গাফিলুন, ওই পরকাল সম্পর্কে বড় উদাসীন। জোরে বলুন না আল্লাহু আকবার। আসলে কথা ঠিক, আমরা দুনিয়ার জমিনে যেটা সচক্ষে দেখি এটার উপরে আমাদের জ্ঞান আছে। আল্লাহ যে ওয়াদা করছেন, আমি যদি ঈমান নিয়ে যেতে পারি আল্লাহ আমাকে জান্নাত দিবেন, এই ওয়াদার পিছনে আমি নাই। আমি আছি ওই যে নির্বাচনের সময় চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী সিংহাসন স্টেজের মধ্যে দাঁড়ায়া হাজার হাজার মানুষের সামনে ওয়াদা দিতেছে, আমি যদি নির্বাচনে বাস করতে পারি বাথরুম দেম, লেট্রিন দেম, রাস্তা দেম, গার্ড দেম, অফিস দেম, আদালত দেম, ব্রিজ দেম, কালভার্ট দেম, পারলে 8 কোটি টাকা খরচ করে তোমাদের একটা মসজিদ বানিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? পাস করার পরে আপনারা মসজিদ দিব দূরের কথা, কালভার্ট দিব দূরের কথা, মসজিদের একটা ইট দেওয়ারও খবর তাই না। কথা বলেন ঠিক কিনা? অথচ এইটার পিছনে দৌড়তাছি, 1 কাপ চা খাওয়াইতেছে, হ্যাঁ কথা কয় না, 1 কাপ চা খাওয়াইতেছে, এটার পিছনে দৌড়তাছি। আরে বাপরে বাপরে বাপ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি কই নামাজ পড়ে না একক্ত, গাঞ্জা খাই 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? এটা আবার ফুলের মতো পবিত্র, এটার পিছনে দৌড়াইতাছি। আল্লাহ যে ওয়াদা দিছে, ওয়াদাল্লাহ, আমি আল্লাহর ওয়াদা এমন ওয়াদা, লা ইখলিফুল্লাহু ওয়াদাহু, আমি আল্লাহ ওয়াদা দিলে এটা ভঙ্গ করি না। ওয়ালাকিন্না আকসারুন নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই তো এটা জানে না, বুঝবার চেষ্টা করে না। আল্লাহ যে জান্নাতের ওয়াদা দিছেন, এই জান্নাতটা কেমন হবে রে ভাই, সময় না কি আলোচনা করব। এই জান্নাতটা যে কেমন জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে পাকে বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, আমি আল্লাহ তাআলা যে মুত্তাকিদের সাথে জান্নাতের ওয়াদা দিয়েছি, এই জান্নাতের অবস্থান কেমন হবে, এই জান্নাতের অবস্থাটা কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই জান্নাতের অবস্থা হলো এমন, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, ওই জান্নাতের ভিতরে একটা পানির নদীর ব্যবস্থা আছে। বলেন সুবহানাল্লাহ। আরে দুনিয়ার জমিনে যদি আমি, নদী তো দূরের কথা, যদি আমি সাধারণ কিছু একটা জমির মালিক হয়ে আমার ভিতরে একটা গরম গরম ভাব আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার জমিনে কিছু জমিনের মালিক হইয়া তোমার ভিতরে একটা গরম গরম ভাব থাকে, এজন্য তুমি মানুষকে মানুষ মনে করো না। আমি আল্লাহ তাআলা যে মুত্তাকিদের সাথে, ঈমানওয়ালা বান্দার সাথে যে জান্নাতের ওয়াদা দিয়েছি, এই জান্নাতের অবস্থা হলো এমন, আমি আল্লাহ তাআলা এই জান্নাতের ভিতরে ওই জান্নাতিওয়ালা মুমিন বান্দার জন্য এমন একটা পানির নদীর ব্যবস্থা করেছি, যে পানির কোনোদিন স্বাদ নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। গ্রান নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এই পানির কালার কোনোদিন নষ্ট হবে না। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা ঈমানওয়ালা মুত্তাকি বান্দার সাথে যে জান্নাতের ওয়াদা করেছি, এই জান্নাতের অবস্থাটা হলো এমন, ফিহা আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে আমি আমার মুমিন বান্দাদের জন্য 1-2 গ্লাস নারী আস্ত একটা দুধের নদীর ব্যবস্থা করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ।
ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, কয় এই দুধের স্বাদ কতটুকু? বলে এই দুধের স্বাদ এত বেশি, এই দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হয় না। বলেন না সুবহানাল্লাহ। আরে আজকে যদি আমি 20টা গাভীর মালিক থাকি, 20টা গাভী থেকে যদি আমি দুধ দহন করি, কথার কথা দৈনিক যদি আমি 20 মণ দুধ বিক্রি করি, প্রতিদিন যদি আমার দ্বারা 2000 টাকার ইনকাম করার একটা ব্যবস্থা থাকে, দুধ বিক্রি কইরা আমার শরীরে গরমের কোনো অভাব থাকে না। স্যার স্টলে বৈশাখ ওই কদমালির সাদি, খালমিয়ারি সাদি, মাত্র কম টিহানা 20,000 টাকা কামাই আসছি, 2000 টাকা কামাই আসছি। কথা বলেন ঠিকই না? আল্লাহ তাআলা বলেন 2000 টাকা কামাই করার কারণে তোমার শরীরে যদি এরকম ভাব থাকে, আমি আল্লাহ তাআলা ইমানওয়ালা বান্দার জন্য ওই যে জান্নাতের ভিতরে আস্ত একটা দুধের নদীর ব্যবস্থা করেছি। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। পানির ব্যবস্থা থাকবে, দুধের ব্যবস্থা থাকবে, আর কিছু থাকবে না। আল্লাহ বলেন থাকবে। আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, ওই জান্নাতের ভিতরে একটা শরাবের ব্যবস্থা আছে। দুনিয়ার জমিনের মদ পান করলে মাতাল হয়ে যায়, মাঝে মধ্যে বউয়েরে বলে ভাবি, কথা বলেন ঠিক না? বাপেরে বলে ভাই, কথা বলেন ঠিক না? বলে ওই যে জান্নাতের ভিতরে যে শরাবের ব্যবস্থা রেখেছি, এই শরাব যে জান্নাতি ওয়ালা বান্দা পান করবে, পানকারীর জন্য হবে অত্যন্ত আনন্দদায়ক। পানির ব্যবস্থা থাকবে, দুধের ব্যবস্থা থাকবে, আল্লাহ তাআলা শরাবের ব্যবস্থা রাখবেন। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ তাআলা পরিচ্ছন্ন মধুর একটা নদীর ব্যবস্থা করে রেখেছি। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে শুধু তাই না, ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, দুনিয়ার যত ফল তুমি চোখে দেখো অথবা না দেখো, সমস্ত ফলের ব্যবস্থা আমি জান্নাতের ভিতরে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা আমার জন্য ক্ষমার ব্যবস্থাও রাখছেন।